সবাইকে আসসালামু আলাইকুম। আইএসপি বিলিং প্রো টিউটোরিয়াল সিরিজের আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে ক্লায়েন্টের বিল কালেক্ট করতে পারি। ক্লায়েন্টের বিল কালেক্ট করার জন্য আমরা এখানে বিলিং অপশনটিতে ক্লিক করব। বিলিং অপশন থেকে আমরা পেন্ডিং লিস্টে চলে আসব। পেন্ডিং লিস্টে আসার পর আমরা আমাদের ক্লায়েন্টের রিসেন্ট মাসের বিলগুলো আমরা এখানে দেখতে পারবো। এখানে আমরা কিছু অপশন দেখতে পাবো, পে, ডিউ, ইনভয়েস। এখান থেকে পে অপশনের মাধ্যমে আমরা চাইলে ক্লায়েন্টের বিল ডিরেক্ট পেমেন্ট করে দিতে পারি। এখানে আমাদের পেমেন্ট মেথডটি সিলেক্ট করে দিব, এরপর ইনভয়েস নাম্বার দিব। ইনভয়েস নাম্বার দেওয়ার পর আমরা যদি চাই ক্লায়েন্টকে ডিসকাউন্ট দিতে, তাহলে আমরা এখানে ডিসকাউন্ট দিয়ে দিব। আর যেহেতু আমরা ডিসকাউন্ট দিচ্ছি না, তাই আমরা পেমেন্ট অপশন ক্লিক করার পর আমাদের এই ক্লায়েন্টের বিল পেমেন্ট হয়ে যাবে। ক্লায়েন্টের ডিউ বিল অথবা ক্লায়েন্ট যদি পার্শিয়াল বিল পেমেন্ট করতে চায়, সেক্ষেত্রে আমরা কিভাবে পেমেন্ট করতে পারি এটি এখন আমরা দেখব। ক্লায়েন্টের পার্শিয়াল বিল বা ডিউ বিল পেমেন্ট করার জন্য আমরা এখানে ভিউ অপশনে চলে আসব। ভিউ অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্টের ডিউ বিল 500 টাকা আছে। এখান থেকে আমরা পে অপশনে ক্লিক করব। পে অপশনে ক্লিক করার পর আবারও আমরা পেমেন্ট মেথডটিকে সিলেক্ট করে দিব, ইনভয়েস নাম্বার দিয়ে দিব। এরপর বিল অ্যামাউন্টে ক্লায়েন্ট আমাদেরকে যত টাকা পে করতে চায় আমরা সেই অ্যামাউন্টটিকে এখানে বসিয়ে দিব। এখানে ক্লায়েন্টের বিল আছে 500 টাকা, ক্লায়েন্ট আমাদেরকে 300 টাকা পে করেছে, আর বাকি থাকবে 200 টাকা। আমরা ক্লায়েন্টকে কোনো ডিসকাউন্ট দিব না। এখন যদি আমরা পে অপশনে ক্লিক করি, তাহলে আমরা দেখব এখানে পে বিল অপশনে 300 টাকা ক্লায়েন্ট পে করেছে এবং ডিউ বিল ইনফরমেশনে ক্লায়েন্টের 200 টাকা ডিউ আছে এবং ক্লায়েন্ট আমাদেরকে পার্শিয়াল বিল পেমেন্ট করেছে। আমরা পরবর্তীতে চাইলে পার্শিয়াল অপশনে ক্লিক করে আমরা এই বিলটি কালেক্ট করে নিতে পারি। এরপর আমরা চলে যাব কালেক্ট লিস্টে। কালেক্ট লিস্টে আমাদের যে রিসেন্ট মাসের বিলগুলো কালেক্ট হয়েছে আমরা সেগুলো দেখতে পাবো। এখানে যদি আমরা ভিউ অপশনে ক্লিক করি, তাহলে আমাদের ক্লায়েন্টের বিলিং ইনফরমেশন দেখাবে। এরপর আমরা যে অপশনটি পাচ্ছি কাস্টম বিল। কাস্টম বিল অপশন থেকে আমরা আমাদের কাস্টমারের ওয়ান টাইম কোনো প্রোডাক্ট পারচেস করেছে অথবা নিউ কোনো ক্লায়েন্ট আমাদের যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করেছে, এই পারচেসের বিল জেনারেট করে দিতে পারি এবং ইনভয়েস প্রিন্ট করতে পারি। এরপর আমরা ইনপুট বিলিং অপশন দেখতে পাবো। ইনপুট বিলিং অপশনটির মাধ্যমে আমরা চাইলে আমাদের এক্সিস্টিং ক্লায়েন্টের ডিউ বিলগুলো ম্যানেজ করতে পারি। এক্সিস্টিং ক্লায়েন্টের ডিউ বিলগুলো ম্যানেজ করার জন্য আমরা আপনাদেরকে একটি এক্সেল শিট প্রোভাইড করব। এই এক্সেল শিটটি প্রোভাইড করব। এই এক্সেল শিটে আপনারা এভাবে ডাটাগুলো সাজিয়ে নেবেন। এখানে যে বিষয়গুলো রয়েছে, সিরিয়াল নাম্বার, এরপর হচ্ছে আইডি আইপিতে আপনার মাইক্রোটিক রাউটারের যে ইউজারের যে নামটি রয়েছে সেম নেমটি এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ক্লায়েন্ট নেম, আপনার ক্লায়েন্টের নামটি এখানে বসিয়ে দিবেন। এম বিলে আপনার যে অ্যামাউন্টটি ডিউ রয়েছে সেই অ্যামাউন্টটি আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর আপনি যদি ক্লায়েন্ট থেকে কোনো বিল রিসিভ করে থাকেন, রিসিভ অ্যামাউন্টটি আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর পেমেন্ট ডেট অপশানে আপনার ক্লায়েন্টের যে মাসের বিল ডিউ রয়েছে আপনি সেই মাসটি এখানে আপনি এই ফরম্যাটে সাজিয়ে দিবেন। আপনার ক্লায়েন্ট যদি অ্যাডভান্স বিল পেমেন্ট করে থাকে, তাহলে আপনি এই অ্যাডভান্স পেমেন্ট ফিল্ডে আপনি বসিয়ে দেবেন। আপনার সবগুলো ডাটা এভাবে সাজিয়ে নেওয়ার পর আপনি ডাটা শিটটিকে সেভ করে নেবেন এবং আমাদের আইএসপি বিলিং প্রো সফটওয়্যারে চলে আসবেন এবং এখান থেকে ফাইলটিকে চয়েস করে দেবেন। দেন ইনপুট করে দিবেন। ইনপুট করার পর আমরা যদি এখানে ক্লায়েন্ট ইনফরমেশনে আসি, তাহলে আমরা দেখতে পাবো ডিউ বিল অ্যাড হয়ে গিয়েছে। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।